আমরা দেখেছি পর্যায়ক্রমে তারা রাজু ভাস্কর্য এবং তারপরে আমরা দেখেছি রাজু ভাস্কর্য পার করে তারা চলে এসেছেন দয়াল চত্বর এবং সেটিকে অতিক্রম করে তারা এখন শিক্ষা ভবনের কাছাকাছি চলে এসেছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশের মুখোমুখি অবস্থান করছেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং এখানে কিন্তু বাধার মুখে পড়েছেন একটি ব্যারিকেড দেওয়া আছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং আমরা দেখছি ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে এবং খোলার চেষ্টা করছে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে পুলিশের একটি শক্ত অবস্থান রয়েছে এবং ব্যারিকেড রয়েছে এই যে ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলছে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং ব্যারিকেড খুলে তারা সচিবালয় অভিমুখে রওনা হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে এবং দেখছি যে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ফেলছে এই মুহূর্তে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা আমরা শাহবাগ অভিমুখে তারা ছিল এবং সেইখান থেকে কিন্তু দেখেছি ধীরে ধীরে এগিয়ে এসেছে এবং এই মুহূর্তে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা অবস্থান করছেন শিক্ষা ভবনের সামনে সচিবালয় অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় ব্যারিকেড কিন্তু খুলে ফেলছেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং আমরা দেখছি পুলিশ কিন্তু তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বারবার পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দিচ্ছেন এবং সেই ব্যারিকেড কিন্তু আবারও বারবার খুলে ফেলছেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং এক পাশ দিয়ে কিন্তু ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করে ফেলেছেন সচিবালয় অভিমুখে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সচিবালয় অভিমুখে ইতিমধ্যেই কিন্তু রওনা হয়েছেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা এবং এখানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে অনেকেই কিন্তু ঢুকে পড়েছিলেন সচিবালয়ের যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটে এবং যারা আসলে প্রবেশ করে ফেলেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের এখানে একটি ব্যারিকেড রয়েছিল সেই ব্যারিকেডটিকে ভেঙে ফেলেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছিলেন তারা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কয়েকজন কিন্তু এখনো সচিবালয় মুখে যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেটে অবস্থান করছেন এবং পুলিশের যে একটি শক্ত অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু বারবার তাদের ব্যারিকেডগুলোকে দিয়ে দিচ্ছেন এবং সেই ব্যারিকেড কিন্তু বারবার খুলে দিচ্ছেন ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা অবশেষে ৩৫ প্রত্যাশী যারা রয়েছিলেন তারা কিন্তু বসে যাচ্ছেন আমরা দেখছি যে শিক্ষা ভবনের সামনে যে একটি পুলিশের ব্যারিকেড রয়েছিল সেই ব্যারিকেডের সামনে ৩৫ প্রত্যাশী যারা রয়েছিলেন তারা কিন্তু বসে যাচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করছিলেন আমরা দেখছি ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন চাকরিতে বয়স সীমা ৩৫ প্রত্যাশীরা তারা সচিবালয় অভিমুখে রওনা হয়েছিলেন সেই সচিবালয় অভিমুখে রওনা হয়ে তারা যখন প্রবেশ করতে চাচ্ছিলেন তাদেরকে আসলে শিক্ষা ভবনের সামনে কিন্তু আটকে দেওয়া হয় এখন তারা কিন্তু সেই ব্যারিকেডের সামনে বসে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই বেশ কয়েকজন কিন্তু ঢুকে পড়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ অবশেষে আবারও তাদেরকে ব্যারিকেড পার করে দিয়েছেন এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি জানানোর চেষ্টা করি যে সকাল 11:30 থেকে কিন্তু শাহবাগের যে প্রজন্ম চত্বর রয়েছে সেই প্রজন্ম চত্বর অবস্থান করছিল চাকরিতে বয়সীমা ৩৫ প্রত্যাশীরা পরবর্তীতে সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন অবস্থান করেছেন এবং অবস্থান শেষ করে বিভিন্ন ধরনের আলটিমেটাম দিয়েছিলেন এবং সর্বশেষ তারা আমরা দেখেছি যে দুপুরের পরপরই কিন্তু তারা বলেছেন তারা একটি মিছিল বের করবেন আসলে সেই মিছিলটিকে কোন দিকে নিয়ে যাবেন সেটির কোনো আসলে আমাদেরকে ধারণা দেয়নি পরবর্তী সময়ে আমরা যখন দেখি তারা একটি মিছিল নিয়ে রওনা হয়েছিলেন তখনও কিন্তু তাদের মিছিলটি আসলে কোন উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি আমাদেরকে না জানানোর ফলে আমরা দেখতে পারি যে ক্রমান্বয়ে তারা রাজু ভাস্কর্য এবং রাজু ভাস্কর্য অতিক্রম করে যখন দয়াল চত্বর আসে এবং দয়াল চত্বর পার করে যখনই পার করে তখন আসলে বুঝতে পারি যে তারা আসলে সচিবালয় অভিমুখে রওনা হয়েছিল এবং সচিবালয় অভিমুখে যাওয়ার যে প্রবেশ গেট রয়েছে শিক্ষা ভবনের সামনে সেই প্রবেশ গেটে কিন্তু পুলিশের আমরা ব্যারিকেড দেখতে পারি এবং সেখানে কিন্তু পুলিশ তাদের যে একটি শক্ত অবস্থান সেটি জানান দিয়েছেন এবং আমরা অবশেষে দেখছি ব্যারিকেডের সামনে ৩৫ প্রত্যাশী যারা রয়েছেন তারা বসে গিয়েছেন এবং তাদের অবস্থান কর্মসূচি করছেন।